হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি, এমবি ডেলি ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, আমি চলে এসেছি নিচে রেডি হয়ে একদম। আর ওই দেখো, মাম্মামকে রেডি করে দিয়েছি। আর আমরা এখন চলে এসেছি সকাল সকাল মাম্মামের স্কুলে। এখন বাজে হচ্ছে ওই 7টা মতো। তো মামামের স্কুলে চলে এসেছি, এসে দেখছি যে সমস্ত বাচ্চারা রেডি হয়ে বসে আছে। এক্ষুনি ওরা বেরোবে। ও কোথায় যাবে সেটা তো তোমাদের বলাই হয়নি। মাম্মামরা আজকে যাবে হচ্ছে পিকনিক। এখন টিচাররা সবাইকে লাইন দিয়ে রাস্তায় যেতে বলছে। রাস্তাতে বাস দাঁড়িয়ে আছে। তো এগুলো হচ্ছে ওয়ানের বাচ্চারা, এগুলো আগে যাচ্ছে। তারপরে যাবে হচ্ছে জুনিয়র কেজি, তারপরে সিনিয়র কেজি। তো এই দেখো, এগুলো হচ্ছে জুনিয়র কেজির বাচ্চারা। এখন এরা বেরোচ্ছে লাইন দিয়ে। আর এবার যাচ্ছে সিনিয়র কেজি। মাম্মাম তো সিনিয়র কেজিতে পড়ে, তা ওই দেখো আসছে। দিমা ওরে সত্যি ভাই বাকি না আইটু ভাই ভাই আইটু 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 মাম ওটা খুলে কাছে রাখবা। হ্যাঁ, ব্যাগের মধ্যে রেখে দিবা। সব বাচ্চারা একসঙ্গে বেরিয়ে গেছে। আর দেখো, সব প্যারেন্টসরা এসেছে। আর এখন রাস্তায় যাচ্ছে সবাই মিলে, ওখানে বাস দাঁড়িয়ে আছে। আমরা বাসের এখানে চলে আসছি। আর এই দেখো, এইটা হচ্ছে প্রিন্সিপাল মামাদের স্কুলে। औषध पाठवले आहेत ना आणि औषध दिले आता মাম্মাম ওই দেখো জানলা ধারে বসেছে, বারবার আমি হাত দেখাচ্ছি। তো বাই বাই করছে, ভীষণ আনন্দে আছে। তো তো এবার মাম্মামদের বাস ছেড়ে দিল এক এক করে। ছোট বাচ্চা এটাই নার্সারি। আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায়। আমার বর স্কুলের ভেতরে গেল স্কুটি আনতে। আর এতটা পরিমাণে ভিড়, সমস্ত প্যারেন্টসরা এসেছে। তো গাড়ি বের করতে মানে অনেকটাই লেট হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড়। আমরা এখন চলে এসেছি একটা চায়ের দোকানে। সকালবেলায় বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোয়নি, চা পর্যন্ত খাইনি। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা দোকানে বসেছি চা খাবো বলে। তো এই দেখো, চা চলে এসেছে। আর এই যে আমার বর। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে বর বলছে যে একটু বাজারের দিকে যাবে, ঘরে বাজার নেই, একবারে বাজার টাজার করে নিয়ে তারপর হচ্ছে ঘরে যাব। আমরা চলে এসেছি বাজারে। আর অনেক দিন হলো আমি বাজার করি না। আগে যখন আমাদের হোটেল সামনে ছিল, ওখানে প্রচুর বাজার বসতো, ওখান থেকে আমি একা একাই বাজার করে নিতাম। এখন আমার বর এখান থেকে বাজার করে নিয়ে যায়, একদম টাটকা টাটকা সকালবেলায় এসে। তো ভালো সবজি এখানে পাওয়া যায়। তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ছোলার শাক। আর এখানে নেব হচ্ছে কুমড়ো, বড় একটা কুমড়ো কাটলো, কেটে আমরা 1 কেজি মতো নিয়ে নিলাম। এবার নিয়ে নেব আলু। ঘরে আলুও নেই, এগুলো হচ্ছে নতুন আলু। তো 1 কেজি মতো নেব, 1 কেজি না 2 কেজি নেব। তো বড়ই বাচ্চা। আর নিয়ে নেব হচ্ছে সিম। তো বড়ই বেছে সমস্ত সবজি নিচ্ছে। আর এদিকে একটু হেঁটে আসলাম, আসার পরে দেখছি এখানে একটা লোক এরকম বকফুল নিয়ে বসেছে, ভাগ ভাগ করে বিক্রি করছে। 20 টাকা না 25 টাকা নিল, আমার অতটা মনে নেই। তো যাই হোক, এখান থেকে আমরা একটা তুলে নিলাম। বাজার টাজার করে বাড়িতে চলে এসেছি। এসে নিয়ে এখন আমি সমস্ত কাজ করে ফেলবো। কালকে যে পাপোশগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকায়নি। তো এখন আবার আমি ব্যালকনিতে মেলে দিলাম, আর ক্লিপটাও লাগিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে। কালকে কি হয়েছে, আমাদের এই সামনের বিল্ডিংয়ে ব্যালকনি থেকে দেখা যায়। কালকে না মানে আমি সকাল সকাল শুয়ে পড়েছি, ভাবলাম যে তো স্কুলে যাবে, তো সকালে উঠতে হবে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি বিছানায় গিয়ে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে রাতে দেখছি তখন 12টা বাজে, আমার কানে অ্যাম্বুলেন্সের আওয়াজ আসছে। তাই মনে মনে ভাবছি পাশেই রাস্তা, হয়তো রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তার জন্য আওয়াজ হচ্ছে। তো খানিকক্ষণ পরে কাঠ পেতে শুনি, দেখছি যে প্রচণ্ড পরিমাণে চিল্লামিল্লি হচ্ছে। আমি বাইরে বেরিয়ে দেখছি সামনের বিল্ডিংয়ে লোকে লোকাকার। আর এত পরিমাণে ভিড়, অ্যাম্বুলেন্স, মানে আমি আর দেখে ভয় হয়ে গেছে।
আমি তখনও জানি না যে ওই বিল্ডিংয়ে কি হয়েছে। আমার বরকে ফোন করলাম যে জানো এইরকম সামনের বিল্ডিংয়ে এত পরিমাণে লোক, আমার ভীষণ ভয় করছে, জানি না ওখানে কি হয়েছে। তো বরকে ফোন করলাম, তার ওই বিল্ডিংয়ে আমাদের একজন রিলেটিভ থাকে, তো তার কাছে আমি ফোন করলাম। সে বলল যে ওইখানে আগুন লেগেছে। তো 5খানা ফায়ার ব্রিগেড এসেছিলো, তারপরে পুলিশ গাড়ি, অ্যাম্বুলেন্সের তো মানে 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 অগুন্তি। আমার এত পরিমাণে ওই দেখে গায়ের মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছিলো যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভয় লেগে গেছিলো। দিয়ে শুধু লোক আর লোক, লোক আর লোক, এই সব দেখতে দেখতে আমরা শুয়েছি রাত প্রায় তখন 3টে বাজে। তো তার জন্য আজকে সকালবেলায় মামামের পিকনিক ছিল, 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, দিয়ে কিছুই টের পাইনি। যখন 7টা বাজে, 7টার মধ্যে মামামদের স্কুলে মামামকে নিয়ে পৌঁছাতে হবে। 7টা বাজে হুড়মুড় করে উঠে দেখছি ঘুরিতে পুরো 7টা বাজে। তো সকালে কিচ্ছু করেছিলাম না, উঠেই মামামকে রেডি করে মামামকে স্কুলে দিয়ে আসলাম। যেয়ে দেখছি সমস্ত বাচ্চারা পুরো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছিল। তো তার জন্যই মানে একটু মানে মন খারাপ লাগছিল যে যদি মামাম না যেতে পারে, বাস যদি ছেড়ে দেয়। এত আশা করেছে মেয়েটা আজ কদিন ধরে, মানে ও ভীষণ আশা করেছে, ভীষণ মানে হাসি খুশি আনন্দে পিকনিক যাবে, সেই আশা যদি ভঙ্গ হয়ে যায় আমাদেরও ভালো লাগবে না, আর ওরও ভালো লাগবে না। বাজার থেকে যে সমস্ত সবজিগুলো এনেছি আমি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর কালকে বিকেলবেলার দিকে একটু ডিমার্ট গিয়েছিলাম, সেখান থেকে ঘরের কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছিলো, যেমন হচ্ছে মামামের হরলিক্স, তারপর হচ্ছে টুকিটাকি জিনিস ফুরিয়ে গেছিলো, সেগুলো আনার জন্য গিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে, আমি নাম জানি না কি এটাকে কি বলে, কিন্তু আমি বলে দিলাম পা ঘষা ব্রাশ। তো প্রচণ্ড পরিমাণে পা ফেটেছে, তার জন্যই নেওয়া। এর সঙ্গে 3টে জিনিস ছিল, নেল কাটার আর ওই স্পঞ্জের মতো, ওটা কি আমি ঠিক নাম জানি না, আর ছিল হচ্ছে ওই পা ঘষার ব্রাশটা। তা 3টে নিয়েছে 300 টাকা। আর দেখো সঙ্গে এই ব্যাগটা দিয়েছে, ব্যাগটা এত সুন্দর, তো ভাঁজ করে রেখে দিলাম। আগেও একটা দিয়েছিল, তো সেটাও রয়েছে। তো যাই হোক, আর এখন চলো তাহলে আমি মামামের এই ভিডিও শটটা ভরে রাখি। মামাম হরলিক্সই খেত, তো এবার ভাবলাম হরলিক্স আর নেবো না, ভিডিও শট নিই। তো এইভাবে কেটে আমি এখন বয়ামের মধ্যে ভরে রাখবো, পুরো হচ্ছে আমুল দুধের মতো দেখতে। সকালে কটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন কেচে দিচ্ছি। আর টেবিলের কভারটাও তুলে নিয়ে এসেছি, কেচে দেবো, অনেক দিনই কাচা হয় না, তো তুলে একবার আমি কেচে দিচ্ছি। আজকে সারাদিনে আমার এত পরিমাণে টেনশন হবে কি বলবো, যতক্ষণ পর্যন্ত মাম্মাম স্কুল পিকনিক থেকে বাড়িতে না আসবে। কি বলো তো, কোনো দিন একা একা কোথাও যায়নি, তো সব সময় আমার সঙ্গে থাকে, আমি যেখানে যাই সেখানে যাই, কখনো একা একা ছাড়া হয়নি। আর বছরও ও মামাম পিকনিকে যেতে পারিনি, আর বছর আমরা কলকাতাতেই ছিলাম, তার জন্য যেতে পারিনি। আর এবার এই প্রথম হচ্ছে মাম্মামকে মানে আমি পাঠালাম একা একা, প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে। কি বলো তো, মায়েদের না সন্তানদের নিয়ে বেশি চিন্তার কোনো শেষ থাকে না। আর আমার বেশি টেনশন লাগছে, এই প্রথমবার মামাম আমাকে ছাড়া কোথাও সারাদিন কাটিয়ে আসলো। মানে জানি না ও কী করবে, বিশেষ করে আমার ওর খাওয়ার টেনশন হচ্ছে যে ও কী করবে, নিজের হাতে এখনও পর্যন্ত খেতে পারে না, ওখানে থাকবে সারাদিন, কি করবে, কি খাবে, আমার ওই টেনশন মাথার মধ্যে ঘুরছে। আর এই প্রথমবার হচ্ছে মামাম আমাকে ছাড়া একা একা সারাদিনের জন্য কোথাও এইভাবে কাটিয়েছে। তো আমি মানে আমার আর টেনশনের শেষ নেই। তো যাই হোক, দেখো ব্যালকনিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ফুল গাছগুলো টবগুলো সরিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এত পরিমাণে এখানে গাছের পাতা পড়ে মানে নোংরা হয় কি বলবো, মানে বলার মতো না। ব্যালকনি ধোয়া হয়ে গেছে, এবার আমি গাছগুলো জায়গায় রেখে দিলাম। কালকে তোমাদের বললাম যে সবগুলো পাপোশ একবারে ভিজে রেখে দিয়েছি, এখন ঘর মুছেছি, যেতে পারছি না। ওই একটা গেঞ্জি ছেঁড়া রেখে দিয়েছিলাম ওখানে, ওটা দিয়ে ভালো করে পাও মোছা যাচ্ছিল না, তো তার জন্য একটা হালকা হালকা ভেজে আছে, তাই কি আমি দুয়ারের সামনে পেতে নিলাম যাতে পা মুছে একটু ঘরে ঢুকতে পারি, নাহলে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এবার আমি পুজোটা দিয়ে নিলাম, নিয়ে আজকে আমি রান্না করিনি, ওই সমস্ত কাজ করেছি। করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বলে বরকে ফোন করেছিলাম, বললাম তুমি হোটেল থেকে খাবার নিয়ে আসো। তো ও নিয়ে এসেছিলো মাশরুম, আর এনেছিল লাচ্ছা পরোটা, আর দেখো বাটার মিল্ক আমি ঢালছি। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে প্রতিদিন বাটার মিল্ক খাওয়া। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কিন্তু জানিও। টাটা, বাই বাই।